আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চারজন মিলে চিন্তা করলাম আস্তে একটা মুরগিরে গরম তেলে চুবাইয়া সেইটারে ভালো মতন ভাইজা আজকে পরোটা দিয়া খামো। তো যেই বাবা সেই কাজ, কোনো দিকে আর সময় নষ্ট না করে চলে গেলাম বাজারে। সেখানে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি সুনো মাখায় একটা সুন্দরী মুরগি পছন্দ করে ফেললাম। তারপর তারা ওজন দিয়া দেখলাম আজাইরা খাইয়া ভালোই মোটা হয়েছে। ওজন দেওয়া শেষ হইলে ওমা চায়ে দেখি আমাকে সাদ্দাম সুন্দরীটারে লইয়া টানাটানি করতেছে। পরে দেখি পোজ দিয়ে আবার ছবিও তুললো। সাদ্দামের কাহিনী দিকে রাব্বানি দিয়ে একই কাজ করতেছে। তখন মনে মনে ভাবলাম, হায় রে, মুরগিটারে লইয়া কী শুরু করছে, মানবতা আজ কোথায়। তারপর আমরা আমাদের সুন্দরীরা ভালো কইরা গোসল করে বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পর সুন্দরীরা আরও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেন কোথাও কোনো ময়লা না থাকে। তারপর একটা ব্লেন্ডারে আদা রসুন হলুদ মরিচ লবণ ঘি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে একটি পেস্ট বানিয়ে নিলাম। তারপর বিয়ে বাড়িতে কনেরে যেভাবে হলুদ মাখাই সেভাবে আমরা মশলার পেস্টটি পুরো মুরগির সব জায়গায় মাখিয়ে নিলাম। মশলা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো মুরগির সব জায়গায় পৌঁছায়, কোনো চিপাচাপাও যেন বাদ না পড়ে, কারণ মশলা ভালোভাবে না ঢুকলে মুরগি ভাজা খাওয়ার সময় কোনো টেস্টই পাবেন না। আমাদের সুন্দরীটারে হলুদ মরিচ মাখানো শেষ। এইবার তারে ভাজার জন্য একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হইলে সেখানে ছেড়ে দিলাম আমাদের সুন্দরীটারে। এইবার ভালো করে সময় নিয়ে সুন্দরীটারে বাঁচতে হইব, যেন কোনো একটি সাইডও কাঁচা না থাকে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে যেন সব সাইডে ভালোভাবে ভাজা হয়। এদিকে মুরগি ভাজতে ভাজতে আমাদের ধৈর্যের বাদ ভাঙ্গা চুরমার হয়ে যাইতেছে। এইদিকে সুন্দরীরে খাওয়ার জন্য পেটটাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর দেখলাম সুন্দরীরে ভাজা কমপ্লিট। এখন তাকে আস্তে করে একটা প্লেটে নামিয়ে রাখলাম তেলটা ঝরার জন্য। দেখুন আমাদের সুন্দরীরে এখন আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে সাদ্দাম করে উঠলো, এত সুন্দরীরে দেখার সময় নাই, আগে খাইয়া টেস্ট করে লই কেমন হয়েছে। সব পাগলে নিজের বাঘটা বোঝা বালা, আস্তে করে লেগ পিস নিয়ে খাওয়া শুরু করে দিল। আরে ভাই খাবি, ভালো কথা, আমাদের একটু স্বাদ দিত। যাক, সাদ্দাম মুরাদুরা খাইতেছে, কোনো দিকে তাকানোর সময় তার নাই। তার খাওয়া দেখে বুঝলাম মুরগি ভাজাটা খুব ভালো হয়েছে, আর সাথে আছে পরোটা। মুরগি ভাজা আর পরোটা দারুণ একটা কম্বিনেশন। সাদ্দামের খাওয়া দেখে আমরা আর আমাদের ভদ্রতা ধরে রাখতে পারলাম না। আমরাও বসে পড়লাম খাওয়ার জন্য। কোনো রকম ভদ্রতা না দেখায় আমিও লেগ পিস নিয়ে নিলাম। কে কী ভাবলো সেটা দেখার সময় নাই, নিজের ভালো পাগলও বোঝায়, আর আমি তো ভালো মানুষই। তো সবশেষে একটা কথাই বলবো, আমাদের মুরগি ভাজাটা দারুণ হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছি। তাছাড়া বন্ধুবান্ধব সবাই মিলে এমন পার্টি দিলে না খাইতে পারলেও একটা আনন্দ আছে, আর সেই আনন্দটাই হলো মেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আমাদের কাছে কীরকম ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতেও ভুলবেন না। থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।